তো গুণনীয়ক এবং গুণিতক, গুণনীয়ক কীভাবে বের করে এবং গুণিতক কীভাবে বের করে, এখন আমরা সেটা শিখব। তো গুণনীয়ক কীভাবে বের করে, গুণনীয়ক দ্বারা একটা শর্টকাট মনে রাখবা যে গুণিতক হলো একটা নামতা। ধরো তোমাকে আমি বললাম যে 6 গুণিতক কি, 6 গুণিতক, তুমি জাস্ট 6 গুণিতক যদি তোমাকে বলা হয়, তোমাকে বলো 6 গুণিতক কি, তুমি জাস্ট 6 নামতা গুনবা, 6 কে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এইভাবে কি নামতা গুনতে থাকবা। এছাড়া তোমাকে যদি বলি 4 গুণিতক কি, সেম একইভাবে 4 কে 4, 4 দুগুণা 8, 3 4 12, 4 4 16, এভাবে কি নামতা গুনতে থাকবা। কিন্তু গুণনীয়ক হলো কি, গুণনীয়ক কীভাবে বের করে, গুণনীয়ক বের করে যে দুইটা সংখ্যার দুইটা, ধরো তোমাকে বললো যে 6 গুণিতক বের করো, 6 গুণনীয়ক বের করো। এখন 6 গুণনীয়ক কীভাবে বের করবা, দেখবা যে কোন দুইটা সংখ্যা গুণ করলে 6 হয়। যেমন আমি যদি 6 একের সাথে যদি 6 গুণ করি তাহলে কিন্তু 6 আসে, তাহলে আমরা বলতে পারি 1 একটা 6 গুণনীয়ক, 6 একটা 6 গুণনীয়ক। এরপরে যদি আমি 2 দিয়ে দেখি, 2 গুণ 3, 3 দুগুণ কিন্তু 6, তাহলে আমি বলতে পারি 2 একটা 6 গুণনীয়ক, 3 একটা 6 গুণনীয়ক। এরপরে যদি আরও দেখি 4, 4 দিয়ে কিন্তু যায় না, 5 6, আবার কিন্তু যায় 6 গুণ 1। এখন আমরা যদি বলি 6 গুণনীয়ক, এখানে কি কি হবে, 6 গুণনীয়ক, 6 গুণনীয়ক হবে কি কি, 6 গুণনীয়ক যদি বলে, ধরো প্রথমে আমরা নেব 1, তারপর আছে 2, তারপর আছে 6, তারপরে এখানে 1 কিন্তু আমরা একবার নিয়েছি, তাহলে কি আমরা দ্বিতীয়বার আর নিব না। এখানে 3 আছে, আবার এখানে 6 আছে, 6ও আমরা একবার নিয়েছি, তাহলে এক সংখ্যা কিন্তু দুইবার নেওয়া যাবে না, এক সংখ্যা একবার। তাহলে এগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি, যদি আমরা জাস্ট 3টাকে বেশি নিয়ে যাবো, 6টাকে বেশি নিয়ে আসবো। আচ্ছা, এরপর যদি আমরা আরও একটা উদাহরণ দেখি, আমরা যদি দেখি যে তোমাকে বললো 28-এর একটা গুণনীয়ক বের করো। আচ্ছা, 28-এর গুণনীয়ক কী কী, প্রথমে লিখবা, প্রথমেই 1 দিয়া, 1 গুণ 28, তারপরে দেখবা 2 দিয়া, 2 গুণ 14 দুগুণা 28, তারপরে দেখবা 3 দিয়া, 3 7 21, 3 8 24, 3 9 27, তার মানে কি 3 দিয়া যায় না। তারপরে দেখবা 4 দিয়া, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 4 দিয়া যায়, তার মানে 4 গুণ 7, 4 7 28। তারপরে দেখবা 5 দিয়া, 5 দিয়েও যায় না, 5 7 35, তারপরে 5 6 30 বা 5 দিয়া যায় না, 6 দিয়া, 6 দিয়েও যায় না, তারপরে দেখবো 7 দিয়েও যায় না। তাহলে আমাদের এই কটাই কি 28-এর গুণনীয়ক। এখন আমি লিখবো 28-এর গুণনীয়ক কি কি, প্রথমে আছে 1 2 4 7 14, তারপরে 28, এই কটি হলো আমাদের 28-এর গুণনীয়ক। আচ্ছা, এতটুকু কি আমরা বুঝতে পারছি? গুণনীয়ক এবং গুণিতকের কনসেপ্টটা কি ক্লিয়ার না?